এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিটি কলেজ। এখানে আজকে গ্রুপ ডির আজকে পরীক্ষা এবং এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্র ওপেন হয়েছে এবং একে একে পরীক্ষার্থীরা তারা ভেতরে ঢুকছেন এবং যেখানে ব্যাগ, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে আজকে প্রবেশাধিকার নিষেধ। মোট 1700টি পরীক্ষা কেন্দ্র, যেখানে 5488 নিয়োগ রয়েছে, শূন্যপদ রয়েছে এবং 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তারা আবেদন করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসছেন। একটু কথা বলা যায় আপনার সঙ্গে। আপনি কি ফ্রেশার নাকি না এর আগে পরীক্ষা দিচ্ছেন? না, আমি এই প্রথম পরীক্ষা দিচ্ছি। আশা রাখছেন? না, সেরকম প্রিপারেশান নেওয়া হয়নি, তবুও ফর্ম ফিল আপ করেছিলাম যেহেতু, সেই জন্য। আমরা এর আগে দেখেছি যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল, এমনকি রিক্রুটমেন্ট স্ক্যামের অভিযোগে যারা চাকরি করছিলেন তাদের চাকরি চলে যেতেও দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কি ভরসা রাখছেন? হ্যাঁ, যদি ভালো পরীক্ষা দিই নিশ্চয়ই কিছু একটা হতে পারে। কোথা থেকে এসেছেন আপনি? আমি বর্ধমান। আজকে তো ট্রেনেরও সমস্যা রয়েছে। হ্যাঁ আছে, সমস্যায় পড়তে রবিবারের জন্য না, আমাকে কিছু সমস্যায় পড়তে হয়নি। দেখো, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা আসছেন। আপনি কোথা থেকে এসেছেন? কসবা। আশা রাখছেন? দীর্ঘদিন বাদে তো গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা হচ্ছে। আশা তো রাখছি, ভালো যদি রিক্রুটমেন্ট হয় তাহলে আমাদেরই সুবিধা হবে। স্বচ্ছ নিয়োগের আশা রাখছেন? হোপসো। আমরা দেখেছিলাম যে এর আগে যারা চাকরি করছিলেন রিক্রুটমেন্ট স্ক্যামের অভিযোগ আমরা দেখেছিলাম সামনে, চাকরি হারাতে অনেককে দেখেছি এবং একই সঙ্গে যারা চাকরি করতেন আগে তাদের আজকে যারা পরীক্ষায় বসছেন তাদের জন্য 5 নম্বর অ্যাডভান্স, মানে 5 নম্বর অগ্রিম পাচ্ছে, সেটাও তো একটা চ্যালেঞ্জের মুখে। অবশ্যই চ্যালেঞ্জের মুখে। এবার আমরা যেহেতু ফ্রেশার্স, আমরা ওই 5 নম্বরটা পাবো না, তো আমাদের ওইটাকে কভার করার জন্য আরও বেশি করে খাটতে হচ্ছে আমাদের, যাতে ওই 5 নম্বরটা যাতে আমরা মেকআপ করতে পারি, কভার আপ করতে পারি, আমরা পেতে পারি, যাতে ফ্রেশার্সরাও কোনো চান্স পেতে পারি। আমরা দেখছি যে ভিন রাজ্য থেকেও প্রচুর পরীক্ষার্থীরা এসছেন এখানে। ওটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আমরা নিজেদের রাজ্যে যদি চান্স পাই, ভিন রাজ্য থেকেও পেয়ে যাবে, আমরা পাবো কতটা, সেটাও একটা দেখার বিষয়। আপাতত তো আশা রাখছি, দেখি কি হয়। ভরসা করছেন? কারণ আমরা দেখেছি যে এর আগে প্রচুর চাকরি বাতিলও হয়েছিল। ভরসা রাখছি, এবার দেখা যাক কি করে উপর থেকে। ভরসা নেই, কিন্তু চেষ্টা করতে হবে নিজেদের মতন করে নিজেদেরকে। আশা তো করা যাচ্ছে, এখানে অনেকদের ফ্রেশদের সুযোগ আছে না, দেখা যাক কি হয়। আমরা দেখেছি যে কিছুদিন আগে যে ছবিটা আমরা রাজ্য জুড়ে দেখেছিলাম, চাকরি হওয়ার পরেও চাকরি চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের উপরে কি ভরসা করছে? ভরসা ছাড়া আমরা কি আর করতে পারি বলুন? আমরা যে পড়াশোনা শিখেছি, হ্যাঁ, তো ভরসা তো করতেই হবে। এ রাজ্যে আছি মানে এই সরকারের উপরেই ভরসা করতে হবে, নইলে আমরা কোথায় যাবো? আশা করি স্বচ্ছভাবে হবে, অনেকদিন পরে হচ্ছে যখন, তাহলে সকলেরই একটা দায়িত্ব থাকে জিনিসটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তো আশা করি ভালোভাবে স্বচ্ছভাবে হবে। একটা ভুল হয়েছে, সেখান থেকে অবশ্যই যে কোনো প্রশাসনই চাইবে শিক্ষা নিয়ে জিনিসটাকে ঠিকভাবে করার, কেউই বা চাইবে না জিনিসটাকে আবার কলঙ্কিত করে আবার একটা স্ক্যামের দিকে যাওয়া। তো চেষ্টা করবে সবাই ঠিকভাবেই নেওয়া। আশাবাদী, অবশ্যই আশাবাদী, সে কারণেই এসেছি পরীক্ষা দিতে। 8,09,000-এর মতো পরীক্ষার্থীরা এবারে পরীক্ষা দিচ্ছে। শুধু এই রাজ্যে নয়, 5488 শূন্যপদের জন্য ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা আসছে। কম্পিটিশনটা তো অনেকটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কম্পিটিশন তো অবশ্যই বাড়ছে। তো দিন দিন প্রত্যেকটা পরীক্ষাতে কম্পিটিশন বাড়ছে। গ্রুপ ডির পরীক্ষা মানে হচ্ছে সহজ ব্যাপারটা এমনটা কিছুতেই নয়। আর পুরনো প্রার্থীরাও আছে, তারা চাকরি প্রার্থী যারা এক্সট্রা 5 নাম্বার অভিজ্ঞতার নাম্বার পাবে, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা নতুন। আমি যেমন ফ্রেশার, আমার জন্য মানে জিনিসটা বা আমার মতো অন্যান্য ফ্রেশার দেখে জিনিসটা আরও মানে একটু চ্যালেঞ্জিং হবে। এছাড়া ভিন রাজ্যের পরীক্ষার্থীরা হ্যাঁ, ভিন রাজ্যের পরীক্ষার্থীরা আছে, তাদেরও স্টেটে সেরকমভাবে হয়তো নিয়োগ হচ্ছে না, সে কারণে তাদেরও এখানে আসতে বাধ্য হচ্ছে। এখান থেকেও বহু ছেলে মেয়ে বাইরে রাজ্যে পরীক্ষা দিতে যাচ্ছে, তো ইন্টারচেঞ্জ চলছেই। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার পর রবিবার শুরু হলো গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। রাজ্য জুড়ে 1700টি পরীক্ষা কেন্দ্রে এই গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো। মোট 5488টি শূন্যপদ রয়েছে, তবে পরীক্ষার্থীর আবেদনের সংখ্যা 8 লক্ষেরও বেশি। আশা করছেন প্রত্যেকেই যে চাকরি হবে, আর সেই লক্ষ্যেই দূর দূরান্ত থেকে এসেছেন বহু পরীক্ষার্থী। নির্দিষ্ট নিয়ম মেনেই এইখানে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। ভেতরে ব্যাগ, মোবাইল ফোন এবং বিভিন্ন যে ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে সেসব নিয়ে প্রবেশাধিকার নিষেধাজ্ঞা। এমনকি যে পরীক্ষার্থীরা রয়েছেন তারা একরাশ স্বপ্ন নিয়েই তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এবং আজকে সেই লিখিত পরীক্ষা দুপুর 12টা থেকে সেই লিখিত পরীক্ষা শুরু হবে এবং 1 ঘন্টা 20 মিনিটে সেই লিখিত পরীক্ষা। এবং রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার পর অবশেষে গ্রুপ ডি সেই নিয়োগ পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হলো। আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেদিনও প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।